আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মূলত দেখব কিভাবে একটি জিফ অ্যানিমেট ক্রিয়েট করতে হয়। জিফ অ্যানিমেশন যেটা হচ্ছে একটা অ্যাডস, সেই অ্যাডসটা আমরা বিভিন্ন যদি একটা আমি আগে দেখি, আমি এখানে যে কোনো একটা নিউজ পোর্টাল দেখি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে, নিউজ পোর্টালে ঢুকলে দেখা যায় যে কিছু ইমেজ থাকে যে ইমেজগুলো নাড়াচাড়া করে, এগুলো হচ্ছে জিপ অ্যানিমেশন। তো এই জিপ অ্যানিমেশন অ্যাডস গুলো কিভাবে তৈরি করে সেটাই আজকে আমরা দেখব। তো নেট মনে হয় খুব স্লো মনে হচ্ছে, একটু দেখি। তো এই কাজটি আমরা ফটোশপে খুব সহজেই কিন্তু করতে পারবো। এই যে এখানে দেখুন বিকাশের যে অ্যাডসটা আছে, এই অ্যাডসটা কিন্তু এখানে নড়তেছে। এই যে এই অ্যাডসটা এখানে নাড়াচাড়া করতেছি, এটা হলো জিপ অ্যানিমেশন। এই যে এখানে এই যে এগুলো দেখতেছেন, এগুলো হলো জিপ অ্যানিমেশন। আমরা এইরকমই একটি জিপ অ্যানিমেশন আমরা ফটোশপে ক্রিয়েট করব। তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমি আমার ফটোশপে ইতিমধ্যে কাজটা একটু করছি। তো এই কাজটা আমরা পুনরায় আবার নতুন করে করব। কোথা থেকে কিভাবে করলাম সম্পূর্ণটা করব। আজকে আমরা সয়াবিন তেল নিয়ে একটা অ্যাডস তৈরি ডিজাইন করছি। এই অ্যাডসটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে ডেমোটা। তো এখান থেকে এখানে দিলাম। এই যে আমাদের অ্যাডসটাও কিন্তু এরকম অলওয়েজ কিন্তু এরকম নাড়াচাড়া করবে, এরকম করতেই থাকবে। যে এই যে রেসপন্স করতেছে এরকম, সে অনবরত করতেই থাকবে। যতক্ষণ এটাকে আপনি এক ওপেন করে রাখবেন সে ততক্ষণই কিন্তু এরকম এক হয়ে থাকবে। তো চলুন আমরা এই কাজটা কিভাবে করলাম সেটি আজকে আমরা দেখবো। এটা একটু সেভ করে রাখি ডেস্কটপে। এরপর আমরা একটু ইমেজটাকে দেখি, দেখার পরে আমরা আমাদের কাজটা শুরু করি। একটু লোডিং নিচ্ছে, একটু দেখি। আচ্ছা, মেবি এই যে এটা কিন্তু সব সময় এরকম করতেই থাকবে। এই যে নাড়াচাড়া করতেছে, এরকম সব সময়ের জন্য নাড়াচাড়া করবে। এখানে 100 ভাগ খাঁটি বিশুদ্ধ সয়াবিন তেল, আর এই যে তেলের বোতল, আর এই যেখানে সব নাও দেখুন। এই আমি এখানে চাইলে আরো অনেক কিছু লোগো অ্যাড করতে পারতাম, অনেক কিছু অ্যাড করা যেত। তো এই কাজটা আমি কিভাবে করলাম সেটাই আজকে আমি পুরোটাই দেখাবো। তো চলুন শুরু করি। আমরা প্রথমে আমাদের ফটোশপটা ওপেন করি, সবকিছু এখানে কেটে দিই। কেটে দেওয়ার পর এগুলো সবকিছু আমরা, আচ্ছা, এগুলোকে সবগুলোকে হাইড করে রেখে দিই। এগুলোকে সবগুলোকে একটা গ্রুপ করে নিই, নেওয়ার পর এটাকে হাইড করে রেখে দিই। মনে করেন যে এটা আমার ব্যাকগ্রাউন্ড, যেটা কাজ করছি সেটাকে নিচে রাখলাম। এটা আমার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আমি সেম কাজটাই করব। এই কাজটা করার জন্য আমি প্রথমে কি করব, আমি প্রথমে আহ, এখানে একটু যদি বাংলা লেখাটা লিখি, 100 ভাগ বিশুদ্ধ, মনে হয় লেখা ছিল 100 ভাগ বিশুদ্ধ সয়াবিন তেল। আমরা এই লেখাটা এখান থেকে লিখবো। লেখার জন্য টেক্সট হরিজন্টাল টুলসটা নিব। নেওয়ার পর আমরা এখানে লিখবো। লেখার জন্য, ফটোশপে লেখার জন্য কিবোর্ডে অবশ্যই কন্ট্রোল অল্টার বি বাটনটা চাপতে হবে। কন্ট্রোল অল্টার বি বাটন চাপলাম। এরপর এখানে ফন্টটা নিব হচ্ছে সুতুনি এমজি। যে কোনো ফন্ট, আপনার বাংলা যে কোনো ফন্ট নিতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে সুতুনি এমজিটা নিব। এই গেল সুতুনি এমজি। এরপর এখানে লিখবো হচ্ছে ফন্টের কালারটা একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে। ফন্টের কালারটা যদি এখানে আমরা কি কালার দিই, আপাতত ব্ল্যাক কালার দিয়ে রাখি। 100 ভাগ বি, 100 ভাগ বিশুদ্ধ সয়াবিন তেল, সয়াবিন তেল।
আচ্ছা, এই লেখাটাই আমাদের ছিল, এই লেখাটাকে আমরা একটু বড় করব। ফন্ট সাইজটা 31 আছে, আমরা এখানে 50 করে দেব, 50। এরপর এটাকে মাঝ বরাবর রাখবো, এখানে রাখবো বা একটু বড় করে দিই, আরো একটু বড়, এটুকুই এনাফ। এরপর আমাদের টেক্সট হয়ে গেছে। এরপর আমরা এখানে সব বাটনটা অ্যাড করব। তো স্বপ্ন বাটনটা অ্যাড করার জন্য আমরা এখানে এখানে রাউন্ডেড রেঙ্গুলার টুলটা নিব। এরপর এখানে আমাদের পিক্সেলটা 30 করে দেব, দেওয়ার পর এখানে নিব। আচ্ছা, এটার কালারটা দিব হচ্ছে, কালারটা এই কালারটা দিই। আচ্ছা, আরেকটা নিব, এটার কালারটা দিব আমরা, এই কালারটা দিব নাকি, আচ্ছা এই কালারটাই থাক। এই কালারটা একটু খারাপই দেখা যাচ্ছে, এই কালারটা আমরা চেঞ্জ করব। এই কালারটা এটা দেবো, নিচের কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, নিচেরটা রাখবোই না, এটা বাদ দিই। এটাকে রাখলাম। এখানে আমরা স্বপ্ন লেখাটা লিখবো, এই জন্য আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব। দেওয়ার পর সব নাও, এর ফন্ট সাইজটা আমরা দিব 30। এরপর সিলেকশন টুল দ্বারা এখানে নিয়ে এসে ছেড়ে দিব। এর কালার দিব হচ্ছে আমরা হোয়াইট। আচ্ছা, হয়ে গেছে আমাদের অলরেডি কাজ। এখন আমরা এখানে তেলের বোতলটা আনবো। তো আমরা এটাকে একটু সরে নিই, যতটুকু দিলে ভালো দেখা যাবে আর কি। এরপর আমরা এখন তেলের বোতলটা নিব। তেলের বোতল আমাদের কই, এখানে তেলের বোতল। তেলের বোতলটাকে এখানে মুভ করে এই যে এখানে ছেড়ে দিব। এরপর এটাকে আমাদের মতো করে আমরা একটু ছোট করে নিব, এভাবে নিলাম। আচ্ছা, এইরকমই হবে আমাদের। এই লেখাটাকে একটু সরে দেই, এখানে থাক। আচ্ছা, এইটুকুই নাও। এখানে নিচ দিয়ে দেখুন, নিচ দিয়ে একটা কিন্তু শ্যাডো ছিল। এই এই তেলের বোতলটার একটা শ্যাডো ছিল, সেই জন্য আমরা এই শ্যাডো করার জন্য এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট একটা লেয়ার করে নেব। নেওয়ার পর ডুপ্লিকেট যে লেয়ারটা করছি সেই লেয়ারটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পর এখানে আমরা ক্লিক করার পর এখানে আমরা দিয়ে দেবো ফ্লিপ ভার্টিক্যাল। এটা নিচে চলে আসলো, আমরা নিচে এটাকে দিব। আচ্ছা, ফ্লিপ ভার্টিক্যাল করে নিলাম। এরপর এটার আমরা অপাসিটিটা কমিয়ে দিব, তাহলে কিন্তু একটা হয়ে যাবে। অপাসিটি ফ্লোটা দুটোই কমিয়ে দিব। আচ্ছা, এরপর আমরা এই দুইটা লেয়ারকে স্মার্ট লেয়ারে কনভার্ট করব। এর জন্য কনভার্ট স্মার্ট লেয়ার হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে নাড়াচাড়া করি, কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা আমাদের জায়গায় রেখে দেই, কোন জায়গায় ভালো দেখা যাবে, এই জায়গায় রাখলাম।
আবার এটাকে স্মার্ট লেয়ার করি। আচ্ছা, এরপর আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে জিপ ক্রিয়েট করার জন্য যাব। সেজন্য আমরা এখানে আমরা চাইলে কিছু লোগো দিতে পারি। আমরা যেহেতু সেম জিপ অ্যানিমেশন ডিজাইন করতেছি, সেটা আমরা করবো না। আমরা এখান থেকে যাব হচ্ছিল উইন্ডো, উইন্ডো থেকে আমরা যাব হচ্ছিল টাইম লাইন। এই টাইম লাইনে অলরেডি আমার করা আছে। আমরা এগুলোকে সবগুলোকে এখানে নিয়ে এসে ছেড়ে দিই। আচ্ছা, এরপর আমরা এখান থেকে এখানে আমরা এটা মাঝ বরাবর আনবো। আমরা বেশি লং করব না, একটু শর্ট করব। আচ্ছা, বন্ধু দিলাম, এই পর্যন্ত এটা চলবে। এরপর আমরা প্রথম লেয়ার আমাদের কোনটা, এটা কোন লেয়ার, এটা আমাদের দেখতে হবে একটু। এটা ওয়ান কপি টু, এই যে তেলের বোতলটা আর কি। আমরা তেলের বোতলটাকে কাজ করব হলো এই যে রাইট সাইড আছে, রাইট সাইড থেকে যেন সে এই পূর্বের অবস্থায় চলে আসে। এর জন্য আমরা এখানে এটাকে মাঝ বরাবর নিয়ে আসবো। এখান থেকে আমরা ট্রান্সফর্ম করব, কারণ তার হলো পজিশন আমরা চেঞ্জ করবো। সেহেতু সেহেতু আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা মুভ টুল দ্বারা এটাকে সরাতে পারি, বা হলো এরো দিয়েও এটাকে আমরা সরে নিয়ে যেতে পারি। এই যে, এটা প্রথমে এই অবস্থায় থাকবে। এরপর আমরা কখন তাকে এই মাঝ বরাবর নিয়ে আসবো, আহ, এখন সে হাইট অবস্থায় আছে, তাকে আমরা নিয়ে আসবো, স্ক্রিনে নিয়ে আসবো। এইটুকু সময় যখন পার হবে, এই যে আমার যে চিহ্নটা দিলাম, এইটুকু সময় যখন পার হবে, তখন কিন্তু সে এখানে চলে আসবে। চলে আসার জন্য আমরা এখানে আবার তাকে নিয়ে আসবো, পূর্বের অবস্থায় আনতেছি। খুবই সহজ কাজ। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে দুই একবার দেখলেই কিন্তু কাজটি আপনারা খুব সহজে করতে পারবেন। এই যে এই জায়গায় থাকবে তেল বোতলটা। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে একটু প্লে করে দেখি, এখান থেকে প্লে করার সিস্টেম আছে। এখান থেকে এই যে আমরা প্লে করলাম, এই যে এখানে সে ওই টাইমের মধ্যে চলে গেলে সে এখানে চলে যাবে। এরপর সে এখানে স্থির হয়ে থাকবে। আচ্ছা, এরপর এটাকে আমরা একটু মিনিমাইজ করি। এরপর আমাদের আছে হলো সরি, এটুকু থাক, স্বপ্নাও। আচ্ছা, স্বপ্নাওটাকে আমরা কাজ করব হচ্ছে ওটাকে একই পজিশনেই দেব। তার জন্য আমরা এখানে দেওয়ার পর স্বপ্নটাকে আমরা হলো এখান থেকে আমরা অ্যানিমেশন সেট করে দিব। তো এখানে অ্যানিমেশন সেট আছে, এই ফেড উইথ কালার। এখান থেকে আমরা এটাকে কালার, কোন কালার চেঞ্জ হবে, যে কালার আছে বর্তমানে, যে কালার আছে সেই কালার থেকে যে কোনো একটা কালারে কিন্তু সে কনভার্ট হয়ে যাবে। তো কনভার্ট হয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে এটাকে আমরা সবুজ কালার করতেই, এই সবুজ কালার করে দিলাম। তারপর এটাকে আমরা ড্র করে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। দেওয়ার পর এটাকে এই পর্যন্ত দেব। এই দেখুন, হোয়াইট থেকে কিন্তু এই যে হোয়াইট থেকে অটোমেটিক গ্রিন হচ্ছে, গ্রিন থেকে হোয়াইট, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের টেক্সটটা হয়ে গেছে। এরপর আমরা যাব হচ্ছে আমাদের আর কি আছে, এই যে 100 ভাগ খাঁটি বিশুদ্ধ যে টাইটেলটা আছে, সেই টাইটেলটাতে আমরা যাব। এটার আমরা একটু এই পজিশনে যখন সে থাকবে, তখন সে জিরো অবস্থায় থাকবে। ট্রান্সফর্ম করে দেই, সে জিরো অবস্থায় থাকবে। তো জিরো অবস্থায় থাকার জন্য
তাকে আমরা তো জিরো করে দিতে হবে, তো জিরো করে দেবো। লেখাটাকে আমরা ট্রান্সফর্ম করে নিই, এরপর এটাকে আমরা জিরো করে দেবো। এই জিরো থাকবে এবং ইন্টার চাপি। যখন সে এই অবস্থায় চলে আসবে তখন কিন্তু সে আবার পূর্বের অবস্থায় হয়ে যাবে। তো এটাকে আমরা পূর্বের অবস্থায় করে দিই। এই অবস্থায় থাকবে। আচ্ছা, এন্টার। এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি, এই যে হয়ে গেছে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এই ছবিটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা যাব হচ্ছিল, আমাদের কাজ কিন্তু শেষ, এর জন্য এরপর আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য যাব ফাইলে, ফাইল থেকে আমরা সেভ অ্যাজ বা সেভ কোনোটাতে যাব না, আমরা যাব হলো সেভ ফর ওয়েব, এখানে যাব। এখানে যাওয়ার পর আমার কয়েকটা ফাইল ওপেন করা আছে, এই জন্য একটু লোডিং দিচ্ছে। এখানে আসার পর কাজ হচ্ছে, এখানে দেখুন লুপিং, লুপিংটা সে কি একবার করবে, একবার করে কি সে বন্ধ হয়ে যাবে, না হলো বারবার করতেই থাকবে। এর জন্য আমরা দিব হলো ফর এভার, সে বারবার কিন্তু একই কাজ করতেই থাকবে। যেমন ধরুন এই যে এটা, বারবার কিন্তু সে এরকম করতে থাকবে। এটাকে আমরা সেভ দেই, আমরা এটাকে ডেস্কটপে সেভ দেই। ওটা আগেরটা ছিল বিজি, এটা বি ডবল জি করে দিলাম। আচ্ছা, এটা আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করি, করার পর এখানে নিউ ট্যাব একটা নেই, নিউ ট্যাবে আমরা আমাদের জিপটাকে এনে ছেড়ে দিব। এই যে এই জিপটা মনে হয়, এই জিপটাকে এই যে দেখুন কত সুন্দর, কিন্তু সে অলওয়েজ কিন্তু সে এরকম করতে থাকবে। আর এখানে দেখুন লেখাটাও কিন্তু সবুজ হয়ে যাচ্ছে, সবুজ থেকে হোয়াইট হচ্ছে, সবুজ থেকে হোয়াইট হচ্ছে। এটাকে চাইলে আমরা আরো অন্য ইফেক্ট অ্যাড করতে পারি, কিন্তু আমরা সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি করার জন্য এটা করলাম। আপনারা এভাবে ট্রাই করবেন, খুব সহজে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর আই ক্যাচিং অ্যাডস ডিজাইন করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।